নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, যে কারণে তোমাদের সাথে আসতে পারিনি। আর এখন কিন্তু দুপুর, আমি কিন্তু ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। আর আমি কিন্তু এখনও সকালের খাবার খাইনি, তা এখন খাবো। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, কারণ সকালে অনেক জামা কাপড় কেচেছি, ঘর পোছা লাগানো, মানে অনেকটা কাজ ছিল, তো আমি সেগুলোর জন্য তোমাদের সাথে আসতে পারিনি। তা চলো এখন বেশি বকর বকর না করে ভাত খাবো। আর তার আগে দেখো মা কি করছে, চলো তোমাদেরকে দেখাবো। তো এখন দেখি মা কি করছে। তো দেখো মা, এই যে ওই দেখো মা কিন্তু পুজো দিতে এসছে মন্দিরে। তো গতকাল এই শাড়িটা আমি ধুয়ে দিয়েছিলাম, আর আজকে কিন্তু মার দিয়েছি, কারণ শাড়িটা অনেকটা মার ছিল না। তো আমি আজকে মার দিয়ে, দেখো শাড়িটা একদম শক্ত হয়ে গেছে, এই দেখো শক্ত হয়ে গেছে, একদম নরম হয়ে গেছিলো। তো আমি মার দিয়ে কিন্তু এটা আবার শক্ত করে দিয়েছি। এটা আমার মানে খুব 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 পছন্দ। তো আমি এটা অনেক পছন্দ, আর যে কারণে মার ছিল না বলে একটু মার দিয়েছি। তা দেখো কাপড়টা পুরো শক্ত হয়ে গেছে, এই দেখো শক্ত হয়ে গেছে। তো দেখো মেজদি রান্না করে চলে আসলাম। আর আমাদের কি বানানো হচ্ছে জুই? আমাদের মোমো বানানো হচ্ছে। আচ্ছা দেখি জুই কেমন মোমো বানাচ্ছে। জুই বানাচ্ছে কি তোমার মা বানাচ্ছে? জুই আমিও বানাচ্ছি, মাও বানাচ্ছে। এই যে মোমোটা রেডি, আর এই যে দম দিচ্ছে। ওরে বাবা, দারুণ হয়েছে তো। এই যে, তো চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি হাঁড়ির ভিতরে কেমন আছে আর কি করে কি বানাচ্ছে, চলো ভালো করে দেখাবো। এখানে আছে ঈশা, এখানে আছে অর্ণা। অর্ণা হাই করো, করো হাই, করো হাই। তো অর্ণা এখন ছোট, ভালো করে বলতে পারে না, ও অবাক হয়ে যাচ্ছে কি করছে আমার জেম্মা। তো চলো ভালো করে মোমোটা কি করে বানাচ্ছে তোমাদেরকে দেখাই। তো এই দেখো এখানে এই যে মোমো বানাচ্ছে, এটা জুই বানাচ্ছে, এটা মেজদি বানাচ্ছে। আচ্ছা জুই কি কি দিয়েছো বলো? এর মধ্যে আছে গাজর, বাঁধাকপি, তারপরে আছে হলো লঙ্কা, বিন, এইসব দিয়ে ভেজ মোমো এটা। ও এটা ভেজ মোমো। তো এই যে সবজিটা, আর এখানে যে বানাচ্ছে। তো দেখো প্রথমে এরকম দিয়েছে, তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা কিন্তু এটা দেখে করতে পারবে। তো দেখো এটা কুলির পিঠির মতন বানাবে, মানে এক একটা স্টাইল দিয়েছে। তো এটা এই স্টাইলটা দিচ্ছে না, তো পিঠি না, তো এটা তো মোমোই হচ্ছে। জুইটটা পিঠির মতন হয়েছে, এই দেখো জুইটটা কিন্তু কুলি পিঠির মতন বানিয়েছে। আর মেজদিকটা যেমন মোমো বানায় তেমনই বানাচ্ছে। এটা মোমোই হবে। তো এই যে দেখো রেডি, এই দেখো রেডি। তো দেখো পুরো রেডি। আর এদিকে এইগুলো বানানো হয়ে গেছে, আর হাঁড়িতে কিন্তু দম দেয়া হচ্ছে। তো আমরা কিন্তু শুধু মোমো খাবো না, সাথে কিন্তু চাটনিও থাকবে। তো এই যে দেখো চাটনিটা, এই দেখো হাঁড়িতে কিন্তু ভাপ দেওয়া হচ্ছে। তো এটা পুরো হয়ে গেছে, এই যে কিন্তু হয়ে গেছে। আর সকাল থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি, তো এখন ভাত খাবো। রান্নাঘরে চলে এসেছি। তো সকালে কি কি রান্না করেছিলাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি, তা এখন বলবো। সকালে রান্না করেছিলাম হচ্ছে বেগুন আর পেঁয়াজ আর ভেন্ডি একসাথে ভাজা করেছিলাম। আর রান্না করেছিলাম মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে তরকারি। আর এখন আমি আমার মেজদির কাছ থেকে একটু শাকের ঘন্ট নিয়ে এসেছি। দেখো এই যে দিদি বলছে অনেকটা শাকের ঘন্ট রয়েছে, আমাকে একটু নিয়ে যেতে। তো আমি একটু নিয়ে আসলাম, আর এখন এটা দিয়ে খাবো। তো চলো বেশি বগর বগর না করে খেয়ে নিই। এইখানে ঈশা মোমো খাচ্ছে। ঈশা খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। ইয়াম্মি, কেমন হয়েছে? টেস্টি হয়েছে, হেভি। তো দেখো বাবা আজকে মাংস নিয়ে এসেছে। তো দেখি আজকে চিকেন, এই দেখো এই যে দেখেছো লাল লাল, এগুলো হচ্ছে মেটো। এই যে একটা মেটে, এই যে আর একটা মেটে, এই যে আর একটা মানে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। তো এইগুলো ঈশার খুব পছন্দ, তাই তো ঈশা? হ্যাঁ। আর ক্যামেরার ওই পাশে কিন্তু ঈশা। আর আমি এখানে নিয়েছি চাল,
আর এই মাংস তো দুটোই আমি একসাথে এখন ধুয়ে নিয়ে আসবো কলপার থেকে, যেহেতু অন্ধকার হয়ে গেছে। তো আমি ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা ফেলে দিয়ে আসবো, আর এটার ভিতরে ধুয়ে এগুলো নিয়ে আসবো। চলো আমি ধুয়ে নিয়ে আসি। তো কলপার থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর যেহেতু ওখানে অন্ধকার অনেক, আর তার থেকেও বড় কথা আমার অনেক মশাই কামড়িয়েছে, পুরো চাকা চাকা করে ফেলেছে কামড়িয়ে। আর এদিকে দেখো মা মশলা ছুলতে বসে গেছে, এই যে রসুন পেঁয়াজ আদা এগুলো ছালবে। তো এখন মশলা বাটবো। তো প্রথমে জিরে বেটে নেবো, আর জিরেটা বাটতেই কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়, কারণ আমার শিলে বেটে রান্না করতে হয়। তো সরাসরি জিরেটাকে বেটে নিয়ে, ওদিকে মা কিন্তু সব মশলা ছাড়াচ্ছে, এখনো ছাড়ানো শেষ হয়নি। তো আগে জিরেটা বেটে নেবো। তো এখানে মশলা কিন্তু আমার সবই বাটা হয়ে গেছে, খালি পেঁয়াজটা বাটা হলে হয়ে যায়। আর এখানে সব মশলা আমি রেখে দিয়েছি, আমি প্লেটে নামাইনি, যে একবারে বাটা হয়ে গেলে একবারে মাংসের সাথে মাখাবো। আজকের মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব, তো আমি প্লেটে আর নামাইনি। তো বাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন মশলাটাকে এর ভিতরে সব দিয়ে দেবো, যে কারণে প্লেটে আর উঠাইনি। আর এর ভিতরে দেবো লবণ, পরিমাণ মতন লবণ এখন একটু দিয়ে দেবো, পরে আবার দেবো, এখন এটুকু দিয়ে দিই। আর দেবো হলুদ, একটু হলুদটাও পরিমাণ মতন দিয়ে দেবো। আর দেবো তেল, সর্ষের তেল, তেলটাও পরিমাণ মতন দিয়ে দেবো, আর দেবো না। তো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিন্তু অনেকক্ষণ রেখে দেবো, এক্ষণে আমার অন্য কাজ করবো। তো অন্য কাজ কি? অন্য কাজ বলতে আলুটাকে ভাজবো, ততক্ষণে এটা খানিকক্ষণ হয়ে যাবে। আলুটা একদম আস্তে আস্তে ভেজে নেব। তো ততক্ষণে এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো, বেশ ভালো সুন্দর হয়ে যাবে পরে। তো দেখো কত সুন্দর করে মাখিয়েছি, আর কালারটা দেখো, এই দেখো, দেখেছো কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এইভাবে থাক, মাখানো হয়ে গেছে। তো এটা আমি এভাবে রেখে দেবো, এটা এভাবে থাকবে, একটু ঢেকে রাখবো, ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিই এইভাবে, বাস। আর এখন আমি তো দেখো এই পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি, আর এর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। তো এখন মাংসটাকে দিয়ে দেবো, আর সমস্ত মশলা কিন্তু এর ভিতরে দেওয়া আছে। এই যে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবো। কষানো হয়ে গেছে, আর দেখো তেল ছেড়ে দিয়েছে, এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন জল দেবো। জল দেওয়ার আগে আমার দুটো কাজ আছে, তো দুটো কাজ কি তোমাদেরকে দেখাবো। জলটা ভালো করে দিই। এক হচ্ছে আমার মেয়ের জন্য লাগবেই কষানো মাংস, তো আমি একটু মেটে দেখেও খাই, তো এটাই পছন্দ। তো আমি একটু এগুলো উঠিয়ে রাখি। কখন থেকে বলছে মা আমাকে কষানো মাংস দেবে, কষানো মাংস দেবে, তো আমি এটা উঠিয়ে রাখি। আর একটা আছে যেটা কিন্তু এখনো দেইনি, সেটা দিয়েই জল দিয়ে দেবো, তার ওর জন্য একটু রেখে দিই। তো এই যে এটা ওর জন্য রেখে দিলাম। আর এবার দিয়ে দেবো আলু। আলুগুলো তো এমনি গলে গেছে, আর অল্প একটু জল দেবো, যে কারণে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পরে এবার আমি জলটা দিয়ে দেবো। আলুটা দিয়েছি, হালকা একটু নাড়াচাড়া দেবো। আর যেহেতু পাতা দিয়ে রান্না করছি, তো দেখো আমার এখানে কত পাতা নিয়ে এসেছিলো, মাছ দিয়ে ফেলেছি সব, আর এইগুলো আছে। তো পাতাটা কিন্তু দারুণ জাল জ্বলে। তো দেখো ও
কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, ভাত হয়নি, উঠে গেছে, এইরকম ভাত কিন্তু উঠে গেছে। তো চলো এবার আমি এর ভিতরে জল দিয়ে দিই। পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা, তো এখন জলটা দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো, পরে জাল যখন উঠবে তখন তো দেখো জাল হচ্ছে, একবার দেখো কাঠের জাল এটা। মাংস যে রেডি হয়ে গেছে, এই দেখো ঝোলটা কিন্তু আমি বেশি রাখিনি, আবার একদম যে কম আছে তাও না, মোটামুটি ঝোল রেখেছি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, ভাতের ঝোল যাচ্ছে। তো রান্না কিন্তু আমার কমপ্লিট। তো সবার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ঈশারও খাওয়া হয়ে গেছে। তো বাকি আছে শুধু আমি আর মা, তা আমরা দুজনই খেতে বসে গেছি। এখানে মা খাচ্ছে, এখানে আমার খাবার। আর রাত্রেবেলা শুধু কিন্তু চিকেনই রান্না করেছি, আর কিছুই রান্না করিনি, যেহেতু শুধু রাত্রেই খাবো। তো আমরা খেতে থাকি, তোমরা তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।